ওকে। আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন। আজকে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কমান্ড বা প্রম্পটগুলা তৈরি করতে হয়, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং সাউন্ড শোনা যাচ্ছে। যদি স্ক্রিন এবং দেখা যায় এবং সাউন্ড শোনা যায় তাহলে আপনারা একটু বলেন যে সব ওকে আছে। জি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, জি সব ভাই, দেখা সব যাচ্ছে। ঠিক আছে। তাহলে দেখেন আমি তাকে কোশ্চেন করতেছি হোয়াট ইজ B2B লিড জেনারেশন? দেখেন সে কিন্তু আনসার দিতেছে। ওকে। এখন চলে আসি আমি আমার ইউটিউবের জন্য তাকে কিছু চ্যাট প্রম্পট বা কমান্ড দিছি। দেখেন আমি তাকে বলতেছি ইউটিউব চ্যানেলের জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা কিনা লিড জেনারেশন টিউটোরিয়ালকে ধারণ করতেছে বা লিড জেনারেশন নিয়ে আমি মূলত কাজ করতেছি। ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আই ওয়ান্ট টু এসইও মাই চ্যানেল। আমি আমার চ্যানেলটাকে কি করতে চাই? এসইও করতে চাই। ক্যান ইউ গিভ মি? তুমি কি আমাকে দিবে? কম্পিটিটিভ কিওয়ার্ড। দেখেন আমি কিন্তু আমার মেইন কিওয়ার্ডটা ঢুকাই দিছি। অর্থাৎ এমন একটা কিওয়ার্ড দিবে যেটা কিনা প্রতিদ্বন্দ্বিতা হবে। যেটা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো অন্যদের সাথে। ফর মাই চ্যানেল, আমার চ্যানেলের জন্য। টু গ্রো কুইকলি, যেটা কিনা আমি খুব তাড়াতাড়ি গ্রো করতে চাই। লেট মি সাম টিপস অ্যান্ড ট্রিক্স টু গ্রো মাই চ্যানেল অলসো। তাকে আমি বললাম তুমি আমাকে এমন একটা টিপস এবং ট্রিক্স দাও যার মাধ্যমে আমি চ্যানেলটাকে কি করতে পারি? গ্রো করতে পারি। তাহলে দেখেন আমি কিন্তু এটাকে বলা হয় প্রম্পট বা কমান্ড। আমি চ্যাটজিপিটিকে তার প্রম্পট বা কমান্ড তৈরি করে দিতেছি। আপনার প্রম্পট বা কমান্ড যত বেশি সুন্দর হবে, চ্যাট জিপিটি বা ওই ডিভাইসটা বা ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে তত সুন্দরভাবে আপনার প্রশ্নের উপর নির্ভর করে আপনাকে তার প্রম্পটটা তৈরি করে দিবে। তাই দেখেন টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক টু মোর ডিসকভারেবল দেয়ার আর সাম কম্পিটিটিভ কিওয়ার্ডস অ্যান্ড টিপস ফর এসইও চ্যানেল গ্রোথ। আমি যে প্রশ্ন করছি তার উত্তরে এই উত্তরগুলো সে দিতেছে। কম্পিটিটিভ কিওয়ার্ড একটা চ্যানেলের জন্য কিভাবে কম্পিটিটিভ কিওয়ার্ড তৈরি করে? প্রথমে হচ্ছে লিড জেনারেশন নিয়ে লিখতেছে। লিড জেনারেশনের ভিতরে একটা সেকশন হচ্ছে B2B লিড জেনারেশন বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। অর্থাৎ এক কোম্পানি আরেক কোম্পানির মাধ্যমে যখন তথ্য সরবরাহ করে সেটাকে বলা হয় B2B বিজনেস বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, সংক্ষেপে B2B। এরপরে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন টিউটোরিয়াল। তারপরে হচ্ছে হাউ টু জেনারেট লিডস অনলাইন, কিভাবে অনলাইনে লিড জেনারেশন করতে হয়। এই টপিকগুলো নিয়ে আমি ভিডিও বানাইতে পারি। তারপরে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির জন্য আমি আমার টাইটেলটা ঠিক করতে পারি এরকম ডাটা এন্ট্রি প্রজেক্ট ফর বিগিনার্স, অর্থাৎ যারা শুরু করতে চাচ্ছে তারা ডাটা এন্ট্রির কাজটা কিভাবে শুরু করতে পারে এরকম টাইটেল দিয়ে আমি কি করতে পারি? কিওয়ার্ড তৈরি করতে পারি। দেখতেছেন কিওয়ার্ডটা তৈরি করতে পারি। তারপরে দেখেন কিভাবে ডাটা এন্ট্রি কাজটা শুরু করতে হয় এখান থেকে আমরা দেখাইতে পারি। তারপরে দেখেন ডাটা এন্ট্রি টিপস অ্যান্ড ট্রিক্স। ডাটা এন্ট্রি টিপস এবং ট্রিক্সটা কি সেটাও আমি দেখাইতে পারি। তারপরে দেখেন ওয়েব রিসার্চ। আমি যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরি উল্লেখ করছি খেয়াল করেন আমি একবার বলছি আমি কি কাজ করি। আমি লিড জেনারেশন টিউটোরিয়াল বানাই, আমি ডাটা এন্ট্রির উপর কাজ করি এবং ওয়েব রিসার্চ কাজ করি। সেইটাকে ধরে প্রত্যেকটার উপর আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করে তার এগেনস্টে কি করে দিতেছে কিওয়ার্ড জেনারেট করে বলতেছে তুমি এইগুলা নিয়ে ভিডিও বানাইতে পারো। অর্থাৎ এগুলো হচ্ছে আমার টপিক বা বিষয়বস্তু। তারপরে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ যারা কাজ করবে যারা শুরু করবে তারা কিভাবে ওয়েব রিসার্চের কাজ করবে, কিভাবে আপনি অনলাইনে অ্যাকুরেট ডাটা খুঁজে পাবেন, এটাও একটা টাইটেল হতে পারে যেটার উপরে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এটা হচ্ছে আপনার নিশ বা বিষয়বস্তু বা টাইটেল। ওয়েব স্ক্র্যাপিং ফর লিড জেনারেশন। লিড জেনারেশনে ওয়েব স্ক্র্যাপিং বা সফটওয়্যার দিয়ে ডাটা স্ক্র্যাপ করা যায়, এই শিরোনামে আপনি ভিডিও বানাইতে পারেন। ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নিয়েও যেহেতু আপনি কাজ করেন এটাও একটা ক্যাটাগরি হইতে পারে যার আন্ডারে আপনার লিড জেনারেশন কাজ যারা আপনারা স্টার্ট করবেন কিভাবে শুরু করবেন এটা নিয়ে একটা টপিক হইতে পারে। অর্থাৎ এটা নিয়ে আপনি একটা ভিডিও বানাইতে পারেন। নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে তারা কিভাবে এই প্রজেক্টটা শুরু করতে পারেন। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, আপনি ঘরে বসে কিভাবে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল বানাইতে পারেন বা কাজ করতে পারেন সেটা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন। আদার জেনারেল কিওয়ার্ডস থাকতে পারে যেটাতে হচ্ছে নতুন যারা কাজ শুরু করতে চাচ্ছে তাদের ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে আপনি কিছু কথা বলতে পারেন এই শিরোনামে। তারপরে কিভাবে ঘরে বসে লিড জেনারেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এটা নিয়ে একটা ভিডিও দিতে পারে। কারণ হচ্ছে কি মানুষ এই জিনিসগুলা বেশি জানতে চায়, কারণ সবাই তো ইনকাম করতে চায়। আপনারাও এখানে ইনকাম করতে আসছেন আর আমরাও আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি এবং এর মাধ্যমে আমরা একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছি। সেটা যেভাবেই হোক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক, আপনাদেরকে ট্রেনিং দিয়ে হোক, আমাদের ভ্যালু বৃদ্ধি করে হোক বা ব্র্যান্ডিং এর মাধ্যমে হোক, যেভাবেই হোক আমাদেরও আলটিমেট লক্ষ্য হচ্ছে ইনকাম করা, আপনাদেরও উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা এবং স্যার যে আসছেন আপনাদেরকেও ওনার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনকামে সহায়তা করা। সবার উদ্দেশ্যই হচ্ছে ইনকাম ইনকাম করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টিউটোরিয়াল ফর বিগিনার্স। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আপনি কিভাবে করবেন অ্যাজ এ বিগিনার হিসেবে এটা নিয়েও আপনি একটা কি করতে পারেন? ভিডিও বানাইতে পারেন। এসইও টিপস ফর চ্যানেল।
চ্যানেলের জন্য এসইও টিপস আপনি কিভাবে তৈরি করতে পারেন? অপটিমাইজ ভিডিও টাইটেলস। ভিডিও টাইটেলসটাকে সুন্দর মতো করতে পারেন। এরকমভাবে ভিডিও বানাইলে মানুষ বেশি এটাকে গ্রহণ করে। কিভাবে? সার্চেবল টাইটেলস এই জিনিস দিয়ে মানুষ বেশি সার্চ করে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন অনলাইনে আসে তখন সে ২ টা কারণে অনলাইনে আসে। ১ কোনো কিছু জানতে, আর ২ কোনো কিছু কিনতে। আবারও বলতেছি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে Google Ads এর ক্লাস। তো সেখানে আমাদের স্যার একটা কথা বলতেন যে অনলাইনে মানুষ ২ কাজের জন্য অনলাইনে আসে। ১ কোনো কিছু জানতে বা সার্চ করতে, আর ২ কোনো কিছু কিনতে বা প্রোডাক্ট বাই করতে। তো এইখানেও আপনি যখন লিখবেন হাউ টু জেনারেট ১০০ লিডস ইন ২০০৫, কিভাবে আপনি ২০২৫ সালে ১০০+ লিড জেনারেট করতে পারেন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, এই ধরনের লেখাগুলো যখন দিবে, সাধারণভাবে ওই লেখার চেয়ে আমরা যদি ChatGPT-র মাধ্যমে এই ধরনের উপর টাইটেল সার্চ করে এখান থেকে ভিডিওটা বানাই, তাহলে কিন্তু মানুষ বেশি সার্চ করবে। তো আপনাকে বর্তমান দিনে প্রযুক্তির সাথে কি করতে হবে? আপনাকে হতে হবে, আপ টু ডেট হইতে হবে। আমরা যে কাজ করতেছি, আপনাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মেইনলি ChatGPT-র মাধ্যমে কিভাবে LinkedIn-এর জন্য ডেসক্রিপশন তৈরি করা। হুম? হয়তোবা ওই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী অংশে দেখাবো। বাট আজকে আমি একটু ইন ডেপথ একটু বিস্তারিত আলোচনা করতেছি এই জিনিসগুলো আপনাদেরকে হাতে ধরায় দেখাতে। এটি কিন্তু আমার রিসেন্ট কাজ, হ্যাঁ? এবং আমি কিন্তু এই নিয়ে ChatGPT নিয়েও কাজ করতেছি। টাইটেলের প্রথম অংশে আপনি আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড মূলত হচ্ছে ২ রকম। একটা প্রাইমারি বলে, একটা সেকেন্ডারি বলে। প্রাইমারি হচ্ছে যেটা প্রাথমিক, আর সেকেন্ডারি হচ্ছে সেকেন্ড লেভেলের যেটা, সেটা হচ্ছে প্রাইমারি। যেমন আমাদের প্রাইমারি লেভেল হচ্ছে ক্লাস 1 to 5, সেকেন্ডারি হচ্ছে আমরা 6 to 8, এটাকে সেকেন্ডারি লেভেল বলে। আর মাধ্যমিক লেভেল হচ্ছে ক্লাস 9 to 10। এটার ভিতরেও প্রাইমারি কিওয়ার্ড আছে, সেকেন্ডারি কিওয়ার্ড আছে। ওকে? এরকম আরও কিওয়ার্ড আছে, লং টেল কিওয়ার্ড আছে, শর্ট টেল কিওয়ার্ড আছে। ওগুলো আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। এমন একটা থাম্বনেইল তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি এনগেজিং হবেন। এনগেজিং মানে কি? মানুষের সাথে আকৃষ্ট হবে, মানুষের কল টু অ্যাকশন, মনোযোগের কেন্দ্রবিন্দু হইতে হবে। মানুষ কি করে? এই থাম্বনেইলগুলোতে ক্লিক করে হচ্ছে কালার দেখে, টেক্সট দেখে, অথবা আপনার ব্র্যান্ডিং দেখে ক্লিক করে। তো আপনাকে এমন একটা থাম্বনেইল তৈরি করতে হবে যার মাধ্যমে, বলে না, মানুষ কি বলে? আ প্রথমেই মানুষ বাইরের আকর্ষণ দেখেই তার দিকে আকর্ষিত হয়। এরপরে তার ভিতরের যে গুণাগুণ তার দিকে দেখে আকৃষ্ট হয়। তো আপনাকে কি করতে হবে? আগে এটাকে বলা হয়, বাংলা ভাষায় বলে এটাকে, আগে দর্শনধারী এরপর গুণ বিচারী। আগে বাহির থেকে মানুষ আপনাকে দেখবে আপনি কেমন পরিপাটি। এরপরে যদি ভালো লাগে আপনার সাথে মিশবে, জানবে। এরপরে আপনার কোয়ালিটি সম্বন্ধে, আপনি মানুষটা কেমন, আপনার চরিত্র কেমন, হ্যাঁ, আপনার কথাবার্তা কেমন, এই জিনিসগুলা মানুষ গুণ বিচার করবে। তো আগে আপনাকে কি করতে হবে? থাম্বনেইলের মাধ্যমে সুন্দর একটা অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে হবে যার মাধ্যমে সে ক্লিক করে, এবং ক্লিক করার মাধ্যমে আপনার ভিডিওটা বা কন্টেন্টটা সে দেখবে। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন এমনভাবে তৈরি করতে হবে যে ২ থেকে ৩টা প্রাইমারি কিওয়ার্ড তৈরি করতে হবে যে তার ভিতরে আপনার ভিডিওর ডেসক্রিপশনটা দিয়ে দেওয়া থাকবে। এই যে আমি আপনাদের সাথে একটু আগে দেখাইতেছিলাম যে আমি আমার চ্যানেলের জন্য যে বিভিন্ন ডেসক্রিপশনগুলো তৈরি করতেছি, এগুলো আগে আমাকে রিসার্চ করতে হচ্ছে যে কোন বিষয় নিয়ে ভিডিও দিব। হ্যাঁ, এই জন্য ওই টাইটেল আগে আমাকে রেডি করতে হবে। যেমন আমার চ্যানেলের ভিডিওগুলো কিভাবে দেখবেন, তাহলে আমার ওই ভিডিওর ভিতরে ওই কথাবার্তাগুলো থাকা লাগবে, ওই কিওয়ার্ডগুলো থাকলে, এবং আমার ইয়েটা যদি ডেসক্রিপশন এবং আমার টাইটেলটা যদি সুন্দর হয়, এবং আমার কথাবার্তা যদি সুন্দর হয়, যেটা কিনা মানুষ উপকৃত হয়, এমন যদি ভিডিও আমি বানাই, তাহলে মানুষ কি করবে? ওইটাকে সহজে অ্যাট্রাক্টেড হবে। আদারওয়াইজ আপনি যতই ভালো ভিডিও, আপনি যতই টাইটেল এসইও করেন, ট্যাগ দেন, ডেসক্রিপশন দেন, কিন্তু আপনার যদি ভিডিও ভালো না হয়, থাম্বনেইল যদি ভালো না হয়, মানুষ কিন্তু ক্লিক করবে না। মূলত ভিডিওটা মানুষ হচ্ছে, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে মানুষ কিন্তু এখানে ভিউ করে বেশি। ঠিক আছে? তো আমরা এই আইডিয়া জেনারেট করার জন্য এই ChatGPT-কে কি করতেছি? ব্যবহার করতেছি। আমি একটু দেখাচ্ছি। আমরা কোথায় জানি ছিলাম? একটু ওয়েট, আমি মনে হয় লাইন হারাই ফেলছি। আচ্ছা, তারপরে এমন একটা সামারি তৈরি করতে হবে ভিডিও তৈরি করার আগে। অ্যাকচুয়ালি আপনি কি বলতে চাচ্ছেন, এটার কি উদ্দেশ্য, এটার কি লক্ষ্য, সেই জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে। এবং কোনো সোশ্যাল লিঙ্ক যদি থাকে আপনার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সেই মিডিয়াগুলো, বা পোর্টফোলিও যদি থাকে, ডিরেক্টরি সাইট, বা আপনার কোনো ওয়েবসাইট থাকে, সেটাও আপনি ওই লিঙ্কের সাথে বা ডেসক্রিপশন পয়েন্টে যুক্ত করে দিতে পারেন। ট্যাগ যেগুলো আছে, আপনি এই যে আমরা যে একটা ভিডিও বানাচ্ছি বা ক্রিয়েট করতেছি, এই রিলেটেড ট্যাগগুলো আমি যখন জোড়াই দিব ওর সাথে, যখন মানুষ সার্চ দিবে, তখন ওই আমার ভিডিওটা ওর ভিতরে মানুষ সার্চ দিয়ে পাবে। রিলেভেন্ট ট্যাগগুলো ইউজ করতে হবে। প্লেলিস্ট সুন্দর মতো, যেমন লিড জেনারেশন নিয়ে যদি টিউটোরিয়াল বানান, লিড জেনারেশন টিউটোরিয়ালস নামে একটা প্লেলিস্ট বানাবেন। ডাটা এন্ট্রি প্রজেক্ট যদি থাকে, ডাটা এন্ট্রি নামে একটা প্রজেক্ট বানাবেন। ফ্রিল্যান্সিং স্কিল থাকলে
আপনার ওই নিশ বেস উল্লেখ করে আপনার প্লে লিস্টটা তৈরি করলে ওইখানে আপনি ফ্রিল্যান্সিং স্কিল বিষয়ে কথাবার্তা বলবেন। ডাটা এন্ট্রি প্রজেক্ট যদি নিয়ে এরকম প্লে লিস্ট বানান তাহলে ডাটা এন্ট্রি নিয়ে আপনি প্রজেক্ট বানাবেন, এবং লিড জেনারেশন টিউটোরিয়াল নিয়ে হলে লিড জেনারেশন টিউটোরিয়াল নিয়েও বানাবেন। মাঝে মধ্যে আপনি ক্লায়েন্ট আপনার যারা ভিউয়ার তাদেরকে কোশ্চেনের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিতে পারেন, বা তাদেরকে উৎসাহ দিতে পারেন, যে ইন্টারাকশন দেন, আপনার কি মতামত, বিভিন্ন পোলের আয়োজন করে। এর মাধ্যমে ক্লায়েন্টদের সাথে আপনার সরাসরি যে ইন্টারাকশন বা তাদের সাথে যে একটা মিথস্ক্রিয়া বা এঙ্গেজমেন্ট, এই জিনিসটা আপনি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে আপনার ক্লায়েন্ট জেনারেট হবে। যারা চ্যানেলটা অনেক জনপ্রিয় হয়ে যায় তখন এই চ্যানেলের জন্য তারা টাকার বিনিময়ে কোলাবোরেশন করে, বুঝতে পারছেন, তার হয়ে মার্কেটিং করে দেয়। হ্যাঁ, যারা জনপ্রিয় চ্যানেল এখান থেকে তারা ভালো একটা ইনকাম করে। তারপরে পোস্ট কনসিস্টেন্টলি করতে হবে, অর্থাৎ রেগুলার আমাকে পোস্ট করতে হবে, একদিন সপ্তাহে যে কোনো একদিন আমাকে ওই ভিডিওটা পোস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, আচ্ছা, আমরা অত ডিটেলস না দেখাই, আমরা একটু আরেকটা প্রম্পটস দেখি আমি কিভাবে প্রম্পটসগুলো রেডি করতেছি। আই এম ক্রিয়েটিং নিউ ভিডিও, আমি তাকে বলতেছি আমি একটা নতুন ভিডিও তৈরি করতেছি, যে টাইটেল হবে হাউ টু অপটিমাইজ, কিভাবে অপটিমাইজ করতে হয় লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলকে অপটিমাইজ করতে হয় 2025 সালে। লিঙ্কডইন প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, ক্যান ইউ গিভ মি সাম টপ সার্চ কিওয়ার্ড অ্যাবাউট দ্য টপিক। অর্থাৎ আমি যে টপিকটা বলছি যে হাউ টু অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল ইন 2025 সালে লিঙ্কডইন প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, এই কিওয়ার্ডের উপরে, এটা হচ্ছে টোটাল একটা কিওয়ার্ড। এই ওয়ার্ডটা কোনো কিছু দিয়ে মানুষ গুগল একটা সার্চ দেয়, সেই ওয়ার্ডটাকে বলা হয় কিওয়ার্ড। ওই কিওয়ার্ডের উপরে তুমি আমাকে কিছু টপিক দাও। চ্যাট জিপিটিকে বললাম, তো দেখেন সে আমাকে বলতেছে এই টপিকে তুমি বলছিলা, তাহলে এটার জন্য আমার প্রাইমারি কিছু কিওয়ার্ড দিছে, এক ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি একটু আগে আপনাদের বলছিলাম যে লং টেল কিওয়ার্ড, এটাও একটা লম্বা যে কিওয়ার্ডগুলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স মিলে একটা কিওয়ার্ড ধারণ করতেছে, এটার উপরও একটা কিওয়ার্ড হইতে পারে। আবার ট্রেন্ডিং কিওয়ার্ড, ট্রেন্ডিং মানে হচ্ছে বর্তমানে যে জিনিসটা চলতেছে, যে ধারাবাহিকতাটা চলতেছে, যে মানুষ যেই দিকে গা ভাসাচ্ছে, সেটা নিয়েও আপনি কি করতে পারেন, সার্চ দিয়ে এই বিষয়ে ইউটিউবে ভিডিও বানাইতে পারেন। দেখেন প্রাইমারি কিওয়ার্ডের ভিতরে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয় 2025 সালে, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল, হাউ টু অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল, এইভাবে কিওয়ার্ড আপনি দিতে পারেন। জব সিকার্স যারা আছে তাদের জন্য লিঙ্কডইন প্রোফাইলের কিছু টিপস দিতে পারেন। লিড জেনারেশন নিয়ে যারা কাজ করতেছে তাদের জন্য লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করতে পারি এই রিলেটেড আপনি ভিডিও বানাইতে পারেন এই কিওয়ার্ড নিয়ে। লিঙ্কডইন প্রোফাইল এসইও কিভাবে করতে হয় 2025 সালে, এইভাবেও আপনি এর মাধ্যমে কি করতে পারেন, আপনি বড় প্রসপেক্টে আপনার কাজের জন্য আপনি আইডিয়াকে জেনারেট করতে পারেন। আমাদের ব্রেইন স্টর্মিং অর্থাৎ মানুষের চিন্তার মাধ্যমে আমরা তো আসলে সবকিছু জেনারেট করতে পারি না। তো এই জন্য আমরা কি করতেছি, বর্তমানে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতেছি। তো দেখেন চ্যাট জিপিটি আমাকে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড বানাই দিতেছে। দেখেন লং টেল কিওয়ার্ডগুলা এইভাবে যদি কেউ সরাসরি সার্চ দেয় এবং আপনার ইয়ের সাথে, টাইটেলের সাথে বা কিওয়ার্ডের সাথে হুবহু যদি মিলে যায়, তাহলে আপনার এটা র্যাঙ্কিং করতে পারে আপনার চ্যানেলটা। বেস্ট লিঙ্কডইন প্রোফাইল টিপস ফর প্রফেশনালস ইন 2025 সালে বেস্ট লিঙ্কডইন প্রোফাইল কোনটা, হাউ টু রাইট এ লিঙ্কডইন প্রোফাইল দ্যাট গেট নোটিস। দেখেন কিভাবে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল, যেটা কিনা মানুষকে আকৃষ্ট করবে বা মানুষকে নোটিশ করবে, এমন একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারেন। কিভাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করা যায়, এটা নিয়েও আপনি একটা ভিডিও বানাইতে পারবেন। লিঙ্কডইন, এগুলো হচ্ছে মানুষ সার্চ করে, এরকম লিখে সার্চ করে, সে আমাকে আইডিয়া দিতেছে, এর মাধ্যমে আমি আইডিয়া নিয়ে ওই রিলেটেড কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো এই সম্বন্ধে ধারণা দেয়। লিঙ্কডইন প্রোফাইল হ্যাকস, দেখেন কিওয়ার্ড নিয়ে দেখতেছে 2025 সালে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে চেকলিস্ট তৈরি করা যায়, কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে নতুন ভিউ আনা যায়, আরও বেশি ভিউ আনা যায়। লিঙ্কডইন প্রোফাইল আপডেট 2025 এই শিরোনামে আপনি একটা ভিডিও বানাইতে পারেন। লিঙ্কডইন প্রোফাইল টিপস টু অ্যাটাচ রিক্রুটার্স, যারা কর্মী নিয়োগ দেয় তাদের জন্য লিঙ্কডইন প্রোফাইলের টিপস আছে। তো এখানে সে আরও বিভিন্ন আছে, এগুলো আমি এই যে জিনিসগুলো আছে এগুলো আমি পুরো আমাদের যে একটা শিট আছে এই শিটের ভিতরে এই প্রম্পটসগুলো দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা দেখেন এই জায়গায় প্রম্পটসগুলো আমি এখানে সুন্দর মতো দিয়ে দিছি। একটু দাঁড়ান, এইখান থেকে মনে হয় 3টা তো আমি একটু করতেছি। দেখেন আপনারা যদি এই জায়গায় আসেন, দেখেন এখানে আপনাদেরকে আমি, রাশেদ ভাই আর মনে হয়, আচ্ছা আমরা এই দুইজনে আছি এডিটর, আর আপনারা এইখান থেকে ভিউ মোডে থাকতে পারেন। হ্যাঁ, ভিউ মোডে দিয়ে দিই, কপি করে দিই, আপনারা এইখান থেকে এটাকে দেখতে পাবেন। আপনারা যদি আসেন শিটে তাহলে দেখেন আপনাদের জন্য আমরা এই ধরনের একটা কমান্ড বা প্রম্পট তৈরি করে রাখছি। চ্যাট লিস্টটা কোথায়,
ফিচারটা এমন হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না ঠিক। আচ্ছা দেখেন এইখানে আমি আপনাদেরকে, ভাই মেসেজের অপশনটা কোথায়? শোনা যাচ্ছে? আর প্রেজেন্টিং আপনাদেরকে মেসেজ যে দিব, আচ্ছা একটু লাইনে থাকেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেই, আপনারা এই ফাইলটা রেখে দিবেন আর কি। হ্যাঁ, এখান থেকে আপনারা ভিতরে ঢুকতে পারবেন ভিউ মোডে, চাইলে এটার একটা কপি তৈরি করে সেখান থেকে দিতে পারবেন। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপটা কোথায়? এই যে গ্রো ইউর স্কিল, এখানে আমাদের ডক্সগুলো আছে, এই ডক্সগুলো আপনারা এখান থেকে কাইন্ডলি একটু দেখে নিন। হ্যাঁ, দেখেন এখানে আমি বিভিন্ন জিনিস তৈরি করে দিয়েছি। চ্যাট জিপিটি কমান্ড ফর ফাইবার প্রোফাইলের জন্য আপনি কীভাবে তৈরি করতে পারেন, চ্যাট জিপিটি কমান্ড দিবেন লিঙ্কডইন প্রোফাইলের জন্য কীভাবে তৈরি করতে পারেন, চ্যাট জিপিটি কমান্ড ফ্রম লিঙ্কডইন প্রজেক্ট ডেসক্রিপশনের জন্য তৈরি করতে পারবেন, চ্যাট জিপিটি কমান্ড ফ্রম ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনের জন্য তৈরি করতে পারবেন, থাম্বনেল ক্রিয়েশনের জন্য আছে, ইউটিউব ভিডিও টাইটেল কীভাবে আপনি তৈরি করবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য আছে। দেখেন লিঙ্কডইন প্রোফাইলের জন্য আপনারা এইভাবে লিখতে পারেন যে আপনার নামটা লিখবেন, এরপর আপনি কোন বিষয়ে দক্ষ সেই দক্ষতাটা আপনি এখানে লিখবেন, তারপরে আপনি কি ধরনের কাজ করেন এটা আপনি এর ভিতরে বসাই দিবেন। আপনি এছাড়া আর কোনো কাজ করতেছেন কিনা সেটা উল্লেখ করতে পারেন। আপনি এখানে কি ফুল টাইম কাজ করেন না পার্ট টাইম করেন না মাঝে মধ্যে করেন সেই কথাটা লিখতে পারেন, এবং কতদিন ধরে আপনি কাজ করতেছেন সেই কথাটা এখানে আপনি তাকে জানাইতে পারেন। আপনি কি আর কোথায় কোথায় কাজ করছেন সেটা উল্লেখ করতে পারেন। তারপরে আপনি তাকে বলতে পারেন, এই ইনফরমেশন দেওয়ার পরে আপনি তাকে বলতে পারেন ক্যান ইউ প্রোভাইড মি দ্য এক্সিলেন্ট ডেসক্রিপশন ফর আপনার যেই নেটওয়ার্ক আছে, ফাইবার হইলে ফাইবার, আপওয়ার্ক হইলে আপওয়ার্ক, বা অন্যান্য মার্কেট প্লেস হলে মার্কেট প্লেস, বা লিঙ্কডইন প্রোফাইল হলে লিঙ্কডইন, এখানে আপনার যেটা লাগবে তখন আপনি ওই চ্যাট কমান্ডটা এখানে বসাই দিলে তার জন্য চ্যাট জিপিটি যে একটা অ্যাকাউন্ট করে নিয়ে কমান্ড দিলে সেই মোতাবেক সে কী করবে আপনার হয়ে সুন্দর মতো দিবে। ওখান থেকে আপনি কাস্টমাইজ করে এইভাবে রেখে আপনার ওই প্রোফাইলের সাথে লিঙ্কডইন প্রোফাইল বা টুইটার অ্যাকাউন্ট বা যেই হোক সেটার সাথে আপনি যুক্ত করে ওর সাথে যুক্ত করতে পারেন। তারপরে দেখেন এটা আমি একটা প্রজেক্টের জন্য করছি লিঙ্কডইনের জন্য, সেই লিঙ্কডইনের ভিতরেও আপনি কি করতে পারেন এখানে ঢুকাই দিতে পারেন। তারপরে হচ্ছে দেখেন কমান্ড বা প্রম্পটস ইউটিউব চ্যানেলের জন্য আমি দিছি। হ্যাঁ, তো সেই কি আনসারটা দিছে এইখানে আবার কিছু আমি স্যাম্পল দিয়ে দিছি এখান থেকে। দেখেন সে আমাকে কিছু টাইটেল দিয়ে দিছে। দেখেন কমান্ড বা প্রম্পটস একটা দিছি, আই এম গোয়িং টু মেক এ ভিডিও, ওই যে একটু আগে আপনাদের বলছিলাম অ্যাভয়েড লিঙ্কডইন ব্যান্স ফর ইভার, ডু দ্য সিম্পল থিংস, অর্থাৎ এই কাজগুলো করলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কখনো রেস্ট্রিক্টেড হবে না। তুমি আমাকে দিতে পারবে স্মল মিডিয়াম এবং লং টেইল কিওয়ার্ড অ্যাপার্ট দ্য টপিক, এই বিষয়ে যেটা কিনা খুব বেশি সার্চ করা হবে এবং কম্পিটিটিভ এবং ইজি ওয়েতে। সেখান থেকে দেখেন তার কিছু স্যাম্পল দিছে, স্মল কিওয়ার্ড দিছে, কিছু মিডিয়াম কিওয়ার্ড দিছে, কিছু লং টেইল কিওয়ার্ড দিছে, যেখান থেকে আপনি আপনার জন্য এইভাবে প্রম্পটগুলো রেডি করতে পারেন। ঠিক আছে, দেখেন ইনক্লুড কিওয়ার্ডস ইন টাইটেলস, কিওয়ার্ডে এই টাইটেলগুলো দিতে পারবেন, ভিডিওর জন্য তৈরি করতে পারবেন, রিলেভেন্ট টেক্সটগুলো এখান থেকে আপনি সার্চ দিতে পারবেন। ঠিক আছে, কীভাবে এদের সাথে এঙ্গেজ হবেন সেই বিষয়ে বলা আছে, কিছু হ্যাশট্যাগ আছে, আপনি চাইলে এইভাবে হ্যাশট্যাগ জেনারেট করে আপনি তৈরি করতে পারবেন। এরকম কিছু কমান্ড দিছি। আর আরেকটা হচ্ছে ডিপসিক নামক একটা প্রম্পটস আছে, যেটা হচ্ছে চাইনিজ চ্যাট জিপিটি বলতে পারেন, নতুন হয়েছে, এটাও চ্যাট জিপিটির মতোই কাজ করে। এখান থেকে আমি একটা কমান্ড দিয়ে দেখছি এবং সে কি আনসার দিছে, এই স্যাম্পল আনসারটা আমি এবার এখানে জুড়াই দিছি। আপনারা চাইলে এইভাবে পরীক্ষামূলকভাবে করে আপনার লিঙ্কডইন প্রোফাইলের জন্য সুন্দর মতো, এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কমান্ড ফর প্রজেক্ট ডেসক্রিপশন, এই যে এখানে যে কমান্ড 1, কমান্ড 2 এবং কমান্ড 3, এই তিনটা কমান্ডই কিন্তু এই লিঙ্কডইনের জন্য আমি আমার এই যে প্রোফাইলটা ওইভাবে তৈরি করছি কমান্ডটা দিয়ে, এবং সে কি উত্তর দিছে। হ্যাঁ, এখান থেকে এরকম কমান্ড দিলে দেখবেন আপনার জন্য সে বানাই দিবে, এক এক সময় এক একটা বানাবে। এভাবে আমি কিছু চ্যাট কমান্ড বা প্রম্পটসগুলো রেডি করছি। আপনারা চাইলে এই চ্যাট কমান্ড বা প্রম্পটসের মাধ্যমে আপনারা কি করতে পারেন, কমান্ডগুলো রেডি করতে পারেন।
জি, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন। হ্যালো। স্যার শোনা শোনা যায় স্যার? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আপনারা এই চ্যাট কমান্ডের মাধ্যমে এই জিনিসগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা এটা দেখাই দিব। আচ্ছা, এই অংশটা আমরা এখানেই রাখি।